আমার হাজব্যান্ডের জ্বর আসছে, তার মুখটা একদম সেদ্ধ হয়ে গেছে। বললো ঝাল করে একটু মুড়ি ভর্তা বানিয়ে দেওয়ার জন্য, তাই পেঁয়াজ কাটার জন্য এলাম রান্নাঘরে। মিষ্টিগুলো দিব, অনেকটা ঝাল করব। আর সঙ্গে লেবুর এই যে সবুজ অংশ দেখতে পাচ্ছ, এটা গ্রেটার দিয়ে গ্রেট করে এটাও দেব। তো চলো আগে মুড়ি ভর্তা বানাই, তারপরে আয়োজন করে খেতে বসবো। ঝাল ঝাল মুড়ি মাখা খেতে কে চাও, তাড়াতাড়ি চলে এসো, চলে এসো। কমে থাকো, আসছি একটু পরে। এই যে সবগুলো রুটি বানানো কমপ্লিট। এই যে বন্ধুরা, দুটো বক্সে ভরে ফেললাম। হ্যালো বন্ধুরা, এতক্ষণ দেখলেই তো পাক্কা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে রুটিগুলো বানানো শেষ হলো। আগে একটু পানি খেয়ে নিই। এখন আর হাত পা কোমর একেবারে ধরে গেছে। রুটি বানানো খুব কষ্টের কাজ। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম অন্য কাজ নিয়ে, একদমই ব্লগ করার সময় পাইনি। তো বিকেলে যখন মুড়িটা বানালাম, তখন ভাবলাম যে ক্যামেরাটা একটু অন করি, একটু গল্প করাও হয়ে যাবে, একটু ভিডিও শ্যুট করা হয়ে যাবে। তো ওই তখনই শুরু করলাম। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। আমিও ভালো আছি। ভিডিওতে কতক্ষণ কি দেখাতে পারবো জানি না, হয়তো বা ভিডিওটা খুবই শর্ট হবে। অনেক ব্যস্ত থাকার কারণে সারাদিন একদমই সময় পাইনি। বিকেল থেকে শুরু করেছি, এখন বাজে রাত্রি 9:30। ক্যামেরাটা আবার ওপেন করলাম তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য। গত 2 দিনে 2জন মা মারা গেছে। তাদের অর্ধগলিত লাশ, পচে যাওয়া লাশ, পোকায় খাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। কতটা মর্মান্তিক নিউজটা! আমি খুব ব্যথিত হয়েছি, খুব কষ্ট পেয়েছি। এই যে এত আশা করে, এত অর্থ ব্যয় করে সন্তানকে লালন পালন করছি, তাদের ভবিষ্যতের জন্য কত চিন্তিত আমরা বাবা মায়েরা। অথচ তারা এস্টাবলিশড হয়ে গেলে সেই বাবা মার আর কোনো খোঁজ রাখে না। দুইজন মা তাদের সুপ্রতিষ্ঠিত সন্তানদের কাছ থেকে নীরবে দূরে সরে গেছে, আর সন্তানরা তাদের মাদেরকেই জেনে বুঝে দূরে সরিয়ে দিয়েছে, কোনো খোঁজ রাখার চেষ্টা করেনি। খুব খারাপ লেগেছে নিউজগুলো দেখে। আমার 2 বাসা পরে আমার আম্মা থাকে। আমার আম্মা আমার ভাইয়ের সঙ্গে থাকে। তবে আমরা বোনেরা যথাসাধ্য চেষ্টা করি আমার মায়ের যা কিছু লাগে সেটা করে দেওয়ার জন্য। আমার আম্মার এই যে কিছুক্ষণ আগে রুটি বানালাম, আমার আম্মার জন্য বানিয়েছি। আমার আম্মা সবার হাতে রুটি খায় না, এটা তার একটা অভ্যাস। আমি অথবা আমার বোনেরা বানিয়ে দিলে খায়।
এটা তার বিশ্বাস যে অন্যরা ভালোভাবে রুটি বানাতে পারবে না। তো এটা নিয়ে আমরা কোনো বোন কখনো দ্বিমত পোষণ করিনি তার সঙ্গে। সে যেভাবে ভালো থাকতে চায় আমরা তাকে সেভাবেই ভালো রাখি। তার বয়স 90+। কালকে যখন যাব তখন তোমাদের দেখাবো। আল্লাহ যেন এমন মৃত্যু কাউকে না দেয় যে মরে পচে থাকবে, সন্তানরা কাছে থাকবে না, এমন মৃত্যুর জন্য কাউকেই না দেয়। তো খবরটা পাওয়ার পর থেকে খুবই আপসেট ছিলাম, এখনও আপসেট। আম্মার জন্য মনটা খারাপ লাগছে। কালকে যখন যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার আম্মার মোটামুটি সব কাজই আমরা 3 বোন করে দিই। সেটা তার বাথরুম ধোয়া হোক, অথবা তার রান্নাবান্নার কাজ হোক, অথবা তার রান্নাঘরের কাজ হোক, যাই হোক আমরা করে দিই। তো চলো রাখছি। এই জায়গাটা খালি ছিল, এখানে অ্যাপার্টমেন্ট হবে। আম গাছগুলো ছিল, কাঁঠাল গাছ ছিল, সব কাটা হবে। রুটির বাক্সটা এখন ফ্রিজে রাখবো। আমার আম্মার বাসায় আসলাম, দেখি রান্না করে কি করে রাখছে। দেখি মাংস বের করে রাখছে। কি করা? বন্ধুরা, আমার আম্মা এই যে দেখো, সকালবেলা নাস্তা করছো? আচ্ছা, শো কি করতে হবে এখন তুমি সেটা বলো আগে। মাংস এখানে বসাবা? তোমার যেটা সুবিধা, অল্প জলে রান্না করলে তো আগেই। আচ্ছা ঠিক আছে। আর পেঁয়াজ টিয়াজ কাটতে হবে, তারপরে তুমি রান্নাঘরে আসো, ঠিক আছে? আমার আম্মাকে দেখে মনে হয় না তার এত বয়স। এই বয়সে সে তার কাজগুলো নিজে নিজেই করে। কাপড় ধোয়া, তার বাথরুম গোছানো, তার জায়নামাজ ঠিক রাখা সে নিজেই করে। আর রান্নাবান্নার ক্ষেত্রে আমাদেরকে একটু বিশ্বাস করে। আমরা রান্না করে দিয়ে গেলে সে নিশ্চিন্ত মনে খায়। অন্য কারো হাতে রান্না সে খায় না। তো আমি যে মাংসটা বসিয়ে দিয়ে যাচ্ছি, এই রান্নাটা হলে সে খাবে। ইতিমধ্যে সে ভাতও বসিয়ে দিয়েছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। আজকে আমার বাসায় রান্না করেছিলাম কাঁঠাল দিয়ে গরুর মাংস, সেটা আবার আনতে ভুলে গেছি। ভাত হয়ে গেছে, চলো যাই। বন্ধুরা, আমি খুবই অসুস্থ। জ্বর, গা ব্যথা, মাথা ব্যথা, খুব খারাপ অবস্থা। কথা বলার মতো পরিস্থিতি নেই। এখন ভিডিওটা কন্টিনিউ করবো না, আজকে এই পর্যন্তই রাখলাম। যা কিছু রেকর্ড করেছি সেগুলো টুকটাক দেব, হয়তো ছোট হবে, কিন্তু তোমাদের ভালো লাগতেও পারে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। বেশি কথা বলতে পারছি না, ক্যামেরার ফোকাসে বারবার কালারটা আপ ডাউন করছে। এটা কেন হয় আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর রোমান্স ডের সঙ্গেই থেকো। ও হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, আমি আমার চ্যানেলের নামটা পরিবর্তন করেছি। আগে ছিল অরশাস ডে, সেটাকে চেঞ্জ করে আমি রোমান্স ডে করেছি। অরশাস ডে কথাটা খুব একটা ক্যাচি না, মানুষের একটু বুঝতে সমস্যা হয়, ফলে আমার ভিউজ খুব কম হচ্ছে, সেই জন্য নামটা চেঞ্জ করেছি। তো নতুন নাম রোমান্স ডে। রোমান্স ডেজদের সাথেই থেকো, আর সবাই ভালো থেকো। টাটা।